कृपया आप सभी ध्यान दीजिए, थोड़ी देर के बाद शुरू होने जा रहा है कराची के कचड़े लाहौर की लड़ बहादुर की नटंकी। Straight to hand it going. What a start for India. Sheikh Sharma goes. কথায় আছে মানুষকে দুটো জিনিস কন্ট্রোলে রাখতে হয়, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে বীর্য। কিন্তু এদের তো কোনোটাই কন্ট্রোলে নেই। মানে অভিষেক শর্মা আউট হয়ে যেতে এরা ভেবেছিল যে পাকিস্তান জিতে গেছে, ইন্ডিয়া হেরে গেছে। কিন্তু এরা এটা জানতো না যে ইন্ডিয়া ক্রিকেট টিমের হাতে ঈশান কিশন বলে কেউ আছে যে একাই 100। হ্যাঁ ये क्या हो गया? Hello. और बार तुम लोग क्यों तकलीफ देते हो? क्यों तकलीफ देते हो? हम तुमसे इतना प्यार करते हैं, हमारे प्यार का तुम ये दिला देते हो यार। हमेशा इंडिया से ही क्यों हारना होता तुम लोगों को यार? फरहान भाई इस बार बुमराह को छक्के मार के ना पूरी 32 घंटे की फिल्म बनाएंगे इंशाल्लाह। পাকিস্তানের ক্রিকেট প্লেয়াররা সারা ধরে পড়লো জসপ্রীত বুমরাহকে নিয়ে, আর পরীক্ষায় এলো হার্দিক পান্ডিয়া। क्या बात कर रहे हैं? পাকিস্তান স্বপ্নেও ভাবতে পারেনি যে হার্দিক পান্ডিয়া এদের ঘুম কেড়ে নেবে। मैच चला हार्दिक पांड्या की बॉल और ये उस्मान तारिक आउट हो गए। ओ भाईजान, ये हालात है हमारी टीम के। इतनी गंदी टीम, एक और मैच हम हार गए हैं। ये हालात हैं जी, ये पढ़िए आपकी एलसीडी। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो। অভিষেক শর্মা আউট হয়ে যেতে জঙ্গি বাহিনী থেকে লুঙ্গি বাহিনী বেশ লাফালাফি করছিল। পাকিস্তানের কাছে মারা খাইছে রে, মারা খাইছে। ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা মারা খাইছে। দাদা বাবু রাক্কট কিয় হিন্দুস্তান, খুব তো কইছিলা তোমাদের বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা বিশ্ব সানখান করে দিবে। ডাব্বা মারছে ডাব্বা। জিতলো ভারত, হারলো পাকিস্তান, নাচ করলো শ্রীলঙ্কা, আর পিছন ফেটে রক্ত বেরোলো লুঙ্গি বাহিনীর। এই যে ইন্ডিয়া, তোদেরকে আজকে পাকিস্তান তুলু ধুলো করবে। বাংলাদেশের 18 কোটি মানুষ পাকিস্তানের পক্ষ নিয়ে আজকে খেলবে। তোদেরকে সারিস্তা পাকিস্তান ছাড়া সম্ভব না। পাকিস্তানের ক্রিকেট বোর্ড বাংলাদেশের সাথে যেটা করলো সেটাকে অফিসিয়ালি ভাষায় বলা হয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা। टपाटप मालूम ना। ভারতকে হারিয়ে দিতে প্রস্তুত পাকিস্তান। চ্যালেঞ্জ, পাকিস্তান ভারতকে হারিয়ে দিবে এই শ্রীলঙ্কার মাটিতে। ওয়ার্ল্ড কাপ থেকে বাদ গেল বাঘা, ইন্ডিয়া টিমের সাথে খেলতে এলো আগা, তারপরে খেলার মাঠেই বেরিয়ে গেল হাগা। ক্রিকেট খেলা শুরু করেছিল ইংল্যান্ড, ক্রিকেটের আজকে রাজত্ব করছে ভারত, অথচ মাথায় ডিম ভাঙছে আজকে বাংলাদেশ। ওয়াও, কেমন লাগতেছে গাইস? খুব মজা লাগছে, খুব মজা লাগছে, আনন্দে ঝর্ণা বইছে। অবশেষে ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিয়ে কঠিন ধরা খেলা জাফর পাটোয়ারি। বলো কি, তুমি সত্যি বলছো? এবং আজকে চ্যালেঞ্জ মোতাবেক 50টা টিম ভাঙার কথা ছিল ওর মাথায়, এবং সেই 50টা টিম আমরা নিয়ে আসছি। ভাগ্যিস পাকিস্তান সেদিনকে হেরে গেছে, যদি জিততো তাহলে এই লুঙ্গি বাহিনীরা লুঙ্গি তুলে নাচ করতো। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী। বিশ্বকাপে পাকিস্তান হেরে গেল ভারতের কাছে, ভারত বেজায় খুশি। বলেন কি? পাকিস্তানের ব্যাপারটা এমন, পাকিস্তানের সাথে ভারত যত সিরিজ খেলে 1 বছর 2 বছর, মানে বছর বছর তারা হারতেই থাকে, মাঝখানে 2-1টা জেতে। হ্যাঁ, পাকিস্তানের সাথে যখন ভারত সিরিজ খেলে তখন হারতেই থাকে। তো কোন সিরিজ? যেটা ছোটবেলায় ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছিল, ওই সিরিজের কথা বলছিস নাকি? 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর পর একটা করে বিশ্বকাপ আসে। ওই বিশ্বকাপের ম্যাচগুলো প্রায়ই কিন্তু ভারত জেতে। আর এই যে কয়েক বছর পর পর একটা করে ম্যাচ জেতে ভারত, এতে কিন্তু বিশাল আনন্দ হয়, ঠিক আছে।
আর এই আনন্দ নিয়েই তারা কিন্তু বেঁচে থাকে। গত 10 থেকে 15 বছর হয়ে গেল ভারত আর পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আমরা দেখতে পাই না। আইসিসি যখন টুর্নামেন্ট করে তখন ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা আমরা দেখতে পাই, কিন্তু এই সুয়ারের নাতি কবে দেখে নিল ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা? কবে সিরিজ হলো? আর এই যে সারা বছর ভারত পাকিস্তানের কাছে সিরিজ হারতেছে হোয়াইট ওয়াশ হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু তারা একটা কোনো কথা বলে না। কথায় আছে মানুষ লেখাপড়া করলে শিক্ষিত আর না করলে বাংলাদেশি, এটাই হচ্ছে তার উদাহরণ। তো এই যে বিশ্বকাপ এলে একটা ম্যাচ পাকিস্তান ভারতের কাছে হারে, এই আনন্দ নিয়ে এই বছর পার করে দেয়। সেদিনকে যদি পাকিস্তান যদি জিতে যেত, ইন্ডিয়া যদি হেরে যেত, তাহলে এই লুঙ্গি বাহিনীরা ঈদ উদযাপন করত, স্কুলে ছুটি থাকতো, কলেজে ছুটি থাকতো, লুঙ্গি তুলে তুলে কিন্তু ড্যান্স করতো। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। ইন্ডিয়া হারবে, ইন্ডিয়া হেরে যাচ্ছে, ইন্ডিয়া এমন হারবে তারা স্বপ্নও ভাবে নাই। পাকিস্তান জিতে যাচ্ছে। এই যে ইন্ডিয়া, তোদেরকে আজকে পাকিস্তান তুলু ধুলো করবে। বাংলাদেশের 18 কোটি মানুষ পাকিস্তানের পক্ষ নিয়ে আজকে খেলবে, তোদেরকে সারিস্তা পাকিস্তান ছাড়া সম্ভব না। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ গেছে, তাই এখন পাকিস্তানকে বাপ বানিয়েছিল, এরপরে নিউজিল্যান্ডকে বানাবে, তারপরে সাউথ আফ্রিকাকে বানাবে, তারপরে আবার ওয়েস্ট ইন্ডিজকেও বানিয়ে নেবে। পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম নাকি ইন্ডিয়ার অভিষেক শর্মা? অবশ্যই বাবর আজম এগিয়ে লাগবো। বাবর আজম অবশ্যই। দেখ, আগে একটা বাপ ছিল, তার নাম হচ্ছে বিরাট কোহলি, আর এখন যে বাপ হয়েছে তার নাম হচ্ছে অভিষেক শর্মা। बताइए अभिषेक शर्मा की बैटिंग कैसी लगती है? पहले हमारा एक ही बाप था विराट कोहली, और अब अभिषेक आ गया। अब हम कहेंगे मेरे दो बाप। और अभी तो रुको, बंद करो हाथ जोड़ के मैं। ভাই আমি ভাবছি পাকিস্তান যদি এই ম্যাচটা বয়কট করতো ভারতের সাথে, তাহলে এত কিন্তু ট্রোল হতো না, কমসে কম মান সম্মান তো বেঁচে যেত। इंडिया वालों, 15 को तुम आना खुशबू लगा के, हम तुम्हें हराएंगे नस्वार खा के। A few moments later. मशरफ से माफी मांग रहा हूँ। ये देखें, ये राणा भाई मशरफ की से मैं माफी मांग रहा हूँ। अबे ओ लाहौर की लोड बहादुर, कराची के कचड़े, जब आते हो इंडिया से खेलने के लिए तब हारते ही रहते हो। हारे हो तो क्या हुआ, क्यों रो रहा है? बाप से ही तो हारे हो ना, कहीं पड़ोसी से तो नहीं हारे हो। हमारे पूरे पाकिस्तान जाए ना इंडिया से, हम नहीं जीत सकते, हमारी औकात नहीं है, सीधी बात है। हमें उन लोगों ने ऐसे दिए है ना, हमारी नस्ल पैदा होने, हम इंडिया से नहीं जीत सकते। इंडिया हमारे बाप थे और बाप रहेंगे, ये हमें टीम ने हमारी ये बता दिया। अबे कब तक हम रोएंगे यार, लाशें हम उठा रहे, हमारे को कौन सी खुशी है यार? हमारे पाकिस्तान में, मुल्क में क्या है, एक क्रिकेट है उसकी भी। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। খুশি হব যদি ভারতের দুটোটা টিম হারে, ঈদের মতো খুশি হব। হ্যাঁ, ঈদের মতো খুশি হব। একই দিনে এদের গালে দুবার থাপ্পড় পড়েছে। কিন্তু গত 15 ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সাস পাকিস্তানের ওমেন্স এশিয়া কাপের ম্যাচ ছিল। সেই ম্যাচে ইন্ডিয়া ওমেন্স টিম 8 উইকেটে জিতেছে, আর বিশ্বকাপ ছেলেদের তাতে ইন্ডিয়া 61 রানে জিতেছে। ভারত ক্রিকেট খেলে পৃথিবীর মধ্যে কি এমন করে ফেলছে? ভারত যে ক্রিকেট খেলে পৃথিবীর মধ্যে কি এমন ইমপ্যাক্ট ফেলতে পারছে? बात तो सही है। চায়না, জাপান, রাশিয়া, কোরিয়া, যুক্তরাষ্ট্র, এই দেশগুলো যে ক্রিকেটের বৃদ্ধাঙ্গুলি দেখায়, তো কি হইল? ক্রিকেট একটা সময় নষ্টের খেলা। আমাদের দেশের মানুষেরও সময় নষ্ট হয়, প্লেয়ারদেরও সময় নষ্ট হয়। হ্যাঁ, তোদের আব্বাজান পাকিস্তান হেরে গেছে, তো তাই ক্রিকেট হচ্ছে সময় নষ্টের খেলা। আর যদি জিতে যেত তাহলে নিশ্চয়ই ঈদ উদযাপন হতো, মানে আনন্দে ঝর্ণা তোদের বইতে থাকতো। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখাবে পরে ভিডিও দিতে। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।